মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কি খাল দখলে পানামায় পাঠাচ্ছেন ট্রাম্প? মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল দখলের হুমকি দেওয়ার পরই মধ্য আমেরিকায় সফর করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ক্ষমতায় বসার আগেই পানামা খালের দখল নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এর নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ বিশ্ব বাণিজ্যের প্রায় ৫% এই খালের মাধ্যমে পরিচালিত হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পানামা, এল সালভাদর, কোস্টারিকা, গুয়েতেমালা ও ডোমিনিকান রিপাবলিক সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন বন্ধ করা, আন্তঃদেশীয় অপরাধী গোষ্ঠী ও মাদক চক্র দমন করা, চীনের মধ্যে আমেরিকায় প্রভাব প্রতিহত করা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়িয়ে আঞ্চলিক সমৃদ্ধি নিশ্চিত করা। তবে দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, পানামা খাল নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। বর্তমানে পানামা খালের কিছু বন্দর চীনা কোম্পানির মালিকানায় রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। রুবিও যেদিন মধ্য আমেরিকা সফরে যাচ্ছেন সেই দিনই। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে এবং মধ্য আমেরিকার দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্ব রাজনীতিতে পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে পানামার প্রতিক্রিয়া কী হবে তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।